ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের বুধ বক্রী হওয়ার কারণে এবং বুধের রাশি পরিবর্তনের কারণে আপনাদের জীবনে আগত ২৪-২৫টি দিন ঠিক কী কী প্রভাব পড়তে চলেছে সে বিষয়ে আমরা প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করব। প্রসঙ্গক্রমে আপনাদের জানিয়ে রাখি, চলতি বছরের ২রা এপ্রিল মঙ্গলবার ভোর ৩:৪৩ বুধ বক্রী হবে এবং বুধ বক্রী অবস্থাতেই থাকবে ২৫শে এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা ৬:২৩ পর্যন্ত। তাহলে এক্স্যাক্টলি ২৪টি দিন মার্কারি রেট্রোগ্রেড মোশনে থাকবে, অর্থাৎ বুধ বক্রী থাকবে। আবার ৯ই এপ্রিল কিন্তু বুধ বক্রী অবস্থাতেই রাশি পরিবর্তন করতে চলেছে, যার ফলস্বরূপ এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার এ সময় আপনাদের সূর্য রাহুর গ্রহণযোগও থাকছে। আবার বুধের সাথে রাহুর মিলনের কারণে জড়ত্ব যোগ, বুধাদিত্য লক্ষ্মীনারায়ণ যোগের মতো ঘটনা কি আদৌ ঘটছে সে বিষয়ে আমরা আলোচনায় থাকব। স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। বুধ কিন্তু বিদ্যা, বুদ্ধি, ব্যবসা, কমিউনিকেশন, বাণী এবং স্টক মার্কেট, শেয়ার মার্কেটের ধারক কারক বাহক গ্রহ। আর অন্তিম ক্ষেত্রে আর যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে, যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছেই, তবে এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে। এই পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনারা যদি চান তাহলে আপনাদের ব্যক্তিগত ন্যাটাল চার্ট এনি টাইম আমাদের দ্বারাই কনসাল্ট করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী নবমতম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি। স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি ২রা এপ্রিল বুধ যখন বক্রী হবে তখন আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে। দেখুন, বুধ এবং বৃহস্পতি সংযোগ তৈরি হয়ে আছে আপনাদের 5th হাউসে। আর 5th হাউস মানেই প্রেমের ভাব, শিক্ষার ভাব, সন্তান সন্ততির ব্যাপার, আমাদের পেটের ব্যাপার, স্টক মার্কেটের ব্যাপার, বুদ্ধির ব্যাপার। আর এখানে কিন্তু এক লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের 5th হাউস, পঞ্চম ভাব। রাশির অধিপতি আপনাদের গুরুর সাথে বুধের সংযোগ এখানে থাকবে ৯ তারিখ পর্যন্ত। তাহলে আমি প্রথমে ৯ তারিখের আগে পর্যন্ত আপনারা কি এফেক্ট পাবেন সে বিষয়ে আলোচনা করব। তারপর আপনাদের জানাবো ৯ তারিখের পর থেকে আপনারা ঠিক কী ফলাফল পাবেন। প্রতিবেদনটিকে আমরা দুটি পার্টে ভেঙে নেব। ৯ই এপ্রিলের আগে পর্যন্ত বুধ যেহেতু বক্রী হচ্ছে, তাহলে স্পষ্ট আকারে আপনাদেরকে বলবো, প্রেমের ব্যাপারে, শিক্ষার ব্যাপারে, সন্তান সন্ততির ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এ সময় যেন গ্রহণ করবেন না। স্টক মার্কেট বা কোনো প্রকার স্পেকুলেশন গেম, শেয়ার মার্কেট বা ট্রেডিং, ইন্ট্রাডে, অপশান বাইং সেলিং বা স্ক্যাল্পিং, শর্ট সেলিং কোনো কিছুতেই আপনারা যেন যাবেন না। প্রয়োজনে লং টার্ম ইনভেস্ট করুন, মিউচুয়াল ফান্ডে SIP, STP, SWP করুন। একদমই কিন্তু এ সময় শর্ট টার্মে ইনভেস্ট করা বা ট্রেডিং করা আপনাদের ক্ষেত্রে খুব একটা যুক্তিযুক্ত হবে না। যারা বিজনেসে আছেন, রিটেল মার্কেটে বিজনেস করেন, মুখনিসৃত বাণীর কারণে আপনাদের বিজনেস চলে মার্কেটিংয়ের থ্রু দিয়ে, তাহলে কিন্তু আপনাদেরকে অত্যন্ত সচেতন থাকতে হবে। যারা কাউন্সিলিংয়ের কাজ করেন বা কমিউনিকেশন ওরিয়েন্টেড সেক্টরে আপনারা বিজনেস বা জব করছেন, তাদেরকে একটু কিন্তু কশন নিয়ে চলতে হবে। আর এ সময় কিন্তু ৯ তারিখের আগে পর্যন্ত বাইরের খাদ্য খাবার একদমই খাওয়া যাবে না। তাহলে পেটের সমস্যা, বদহজমের প্রবলেম এগুলিও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে পারে। প্রথম সন্তানের দিকে অতিরিক্ত নজর প্রদান করুন। সন্তান সন্ততি প্রাপ্তির জন্য বা গর্ভধারণের জন্য ৯ তারিখের আগে পর্যন্ত সময় সুযোগ কিন্তু খুব একটাও সুবিধাজনক নয়। ৯ই এপ্রিলের পর এই বুধ বক্রী অবস্থাতেই গোচর করে যাবে কোথায়? আপনাদের 4th হাউস সুখভাবে। আর সেখানে কিন্তু শুক্র তার উচ্চস্থ হাউসে বসে আছে। শুক্র আপনাদের ক্ষেত্রে 4th হাউসে উচ্চস্থ হয়, কারণ এটি মীন রাশির ঘর, 12 লেখা আছে, তবে গুলিয়ে ফেলবেন, এটি 4th হাউস। শুক্র এখানে উচ্চস্থ। সূর্যও মিত্রের ঘরে আছে, তবে রাহুর সংযোগ এখানে কিন্তু রাহু আছে, রাহু 4th হাউসে নিউট্রাল। বুধের সাথে রাহুর সংযোগে জড়ত্ব যোগ, শুক্রের সংযোগে বুধের সাথে লক্ষ্মীনারায়ণ যোগ, সূর্যের সাথে বুধের সংযোগে বুধাদিত্য নামক একটি রাজযোগ গঠিত হয়। তাহলে দেখলে মনে হবে তিনটি যোগ গঠিত হচ্ছে, একটি নেগেটিভ জড়ত্ব যোগ, বাকি দুটি পজিটিভ যোগ। আদেও কি কোনো যোগ এখানে গঠিত হবে না, তার কারণ বুধ কিন্তু বক্রী অবস্থানে থাকছে। তাহলে কি করে কোনো প্রকার রাজযোগের কথা আমি আপনাদের সাথে ওপেনলি শেয়ার করতে পারি? অনেক জ্যোতিষেরা আপনাদেরকে খুশি করবার জন্য, কিছু ভিউজ পাওয়ার জন্য, কিছু কমেন্টস পাওয়ার জন্য
হয়তো আপনাদেরকে অনেক বড় বড় স্বপ্ন দেখাবেন। আর হ্যাঁ, শুক্র নিজের উচ্চস্থ ভাব 4th হাউসে আছে, অবশ্যই নতুন জমি বাড়ি গাড়ি এগুলি আপনারা ক্রয় করতেই পারেন এপ্রিল মাসে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কর্মের সম্পূর্ণ হতে চলেছে এ সময় কিন্তু আপনারা কোনো ফ্ল্যাট ক্রয় করতে পারেন, মনের কোনো স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নিতে পারে, নতুন কোনো ফ্ল্যাট বা নতুন কোনো প্রপার্টি আপনারা রেন্ট নিতে পারেন। রক্ত, হৃৎপিণ্ড, বুক, ফুসফুসের ব্যাপারে কিন্তু আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে। মায়ের তরফ থেকে উপকৃত হতে পারেন, মায়ের মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকেও আপনারা কিন্তু উপকৃত হতে পারেন। এবং এ সময় আপনাদের ডেলি ইনকামও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে, মনের বিভিন্ন স্বপ্ন কল্পনাও বাস্তবে রূপ নেবে। পুরনো জমি বাড়ি গাড়ি যদি বিক্রয় করার কথা ভাবছিলেন সেখানেও ভাগ্যবান প্রমাণিত হবেন, প্রেমের জীবনেও সফলতা পাবেন। তবে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত একাকী না নিয়ে গুরুজন বিশেষজ্ঞদের সাথে আলাপ আলোচনা পরামর্শ করবার পরই কিন্তু আপনাদের নেওয়া উচিত। ধরুন কোনো গাড়ি কিনছেন বা কোনো প্রপার্টি কিনছেন, বা এ সময় হয়তো আপনি কোনো কিছু রেন্ট নিচ্ছেন বা রেন্ট দিচ্ছেন, ডকুমেন্টসে সিগনেচার করবার আগে সেখানে কিন্তু কি লেখা আছে, অ্যাকনোলেজমেন্ট, মেমোর্যান্ডাম, এগুলি পড়তে যেন ভুলবেন না। নোটারি হোক বা কোনো ডিট পেপার হোক, পড়ে নেবেন ভালো করে যে সেখানে কি লেখা আছে, তারপরেই কিন্তু সিগনেচার করবেন। তা না হলে কোনো ব্লান্ডার কিন্তু আপনার দ্বারা হয়ে যেতেই পারে। স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে যারা আছেন তাদেরকে আমরা বলবো একদমই বিরত থাকুন এ সময় কোনো প্রকার স্পেকুলেশন গেম থেকে। একদমই যেন লটারি সাট্টা জুয়ার দিকে যাবেন না, ইন্ট্রাডে বা ডেলি ট্রেডিংয়ে যাবেন না। আগেও কিন্তু বলেছি, যদিও বা আপনাদের 15-20 বছরের এক্সপিরিয়েন্সড অভিজ্ঞ যারা আছেন তাদেরকেও বলছে একদমই যাবেন না। এ সময় কিন্তু মস্তিষ্ক ভ্রমিত হতে পারে আপনাদের ক্ষেত্রে। সাবধানে গাড়ি ঘোড়া তো আপনাদেরকে চালাতেই হবে। ঘুমের সমস্যা আপনাদের থাকছে, খরচকে একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। বর্তমানে যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা বিদেশে আছেন বা ফরেন সয়েলে আছেন বা বিদেশ যাত্রার প্ল্যানিং করছেন, তারা ভাগ্যবান প্রমাণিত হবেন। এমএনসি কোম্পানিতে যারা চাকরি করছেন তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন। কেরিয়ারেও আপনারা একটা আপলিফমেন্ট অনুভব করবেন। তবে যারা সরকারি চাকরিজীবী আছেন, পাবলিক এমপ্লয়িজ আছেন, যারা রাজনীতিবিদ আছেন বা প্রাইভেট সেক্টরে যারা বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছেন, আমি বলবো 13ই এপ্রিলের পর আপনাদের সময় সুযোগ ভালো। 13ই এপ্রিলের আগে পর্যন্ত কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। যে কেউ কিন্তু আপনাদেরকে ঠকিয়ে যেতে পারে, প্রতারিত হতে পারেন, বলির পাঁঠা বনে যেতে পারেন। সাবধান তো আপনাদেরকে থাকতেই হবে। আবার এই বুধ কিন্তু আমরা যে আলোচনা করছি ধরে নিচ্ছে কিন্তু বুধ জন্মছকে আপনাদের মজবুত পজিশনে আছে। এই বুধই কিন্তু আপনাদের আবার 7th হাউসের অধিপতি। তাহলে অবশ্যই বিজনেসে কোনো ডিসিশন নেওয়ার আগে খুব ভাবনা চিন্তা করে, সামান্যতম চঞ্চলতা এ সময় কিন্তু মারাত্মক প্রমাণিত হতে পারে। কোনো আইনি জটিলতা থেকে থাকলে আলাপ আলোচনা আপোষের মাধ্যমে মিটিয়ে নিন। স্বামী স্ত্রী একে অপরের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে একটু নজর প্রদান করুন। কেরিয়ারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের আগে 10 বার ভাবুন। কেরিয়ারে পরিবর্তন আপনারা করতেই পারেন। পরিবর্তনের যোগ আপনাদের 2024-এ 100% পরিলক্ষিত হচ্ছে। ইভেন 2025-এর 18ই মে পর্যন্ত কর্মজীবনে গ্যারেন্টি সহকারে বলতে পারি প্রত্যেকটি ধনুরাশির জাতক জাতিকাদের কোনো না কোনো পরিবর্তন ঘটবে। অনেকের হয়তো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 5 মাসে কেরিয়ারে বড়সড় কোনো পরিবর্তন এসেছে। যদি না এসে থাকে তাহলে বাদবাকি যে টাইমটি আছে, এই যে 2025-এর 18ই মের আগে পর্যন্ত, এর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু সম্পাদিত হতেই পারে। এ বিষয়েও গ্যারেন্টি দেওয়া সম্ভব। এবার আপনার ন্যাটাল চার্ট জন্মছকে বুধ মজবুত আছে না দুর্বল আছে বুঝবেন কি করে? বুধ তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ, কারণ আমাদের বুদ্ধিকে কন্ট্রোল করছে বুধ, মুখের বাণীকে কন্ট্রোল করছে বুধ। তাহলে কতটা গুরুত্বপূর্ণ বোঝুন। মানুষকে ম্যানিপুলেশন করার ক্ষমতাও কিন্তু আমাদেরকে বুধ দেয়, কমিউনিকেশান। তাই বুধ কার ভালো? যে ব্যক্তি সুবক্তা, যে ব্যক্তির লক্ষ্য করে দেখবেন যে ব্যক্তিকে, যে তার দেখতে তো অনেকটা বয়স 30-40-এর মতো, কিন্তু আদতে তার বয়স হয়তো 50-55। অর্থাৎ বয়সের থেকে দেখে মনে হয় অল্প বয়স্ক, তাহলে বুধ কিন্তু মজবুত। ঠিক এর উল্টোটা যদি হয়, কোনো ব্যক্তি ইন্ট্রোভার্ট, লাজুক, অল্প বয়সেই তার ফেস দেখে মনে হয় বুড়ো বা বুড়ি হয়ে গেছে, তাহলে কিন্তু তাদের বুধ দুর্বল। এমনটি হয়ে থাকলে কিন্তু ইমিডিয়েট আপনাদের কনসাল্ট করবার প্রয়োজন আছে। কারণ বুদ্ধি, বাণী দুটি যদি আপনাদের একত্রে সঙ্গ না দেয়, জীবনে উন্নতিটাই বা করবেন কি করে? স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধের বীজমন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সবুধায় নমঃ।
এটি প্রত্যেক দিন 108 বার করে জপ করুন। বুধবার করে সবুজ রঙের ড্রেস পরুন, রেগুলার সবুজ শাকসবজি একটু বেশি খান। বুধবার করে আপনারা একটি সবুজ ছোট এলাচ দাঁতে চাবান। কাজের জায়গায় যখন যাবেন আপনারা সবসময় একটা সবুজ রুমাল, গ্রিন হ্যাঙ্কি নিজের কাছে রাখুন, উপকৃত হবেন। বুধবার করে যদি কোনো উভয়লিঙ্গ বা হিজড়া কাউকে দেখতে পান, তাদেরকে গ্রিন কালারের কোনো অবজেক্ট ডোনেট করুন, সেখানেও আপনারা উপকৃত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো? আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।